আজকে আমরা দেখব কিভাবে আমরা মাস্টার্সে আবেদন করতে পারি। এর জন্য এই ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা মাস্টার্সে ক্লিক করব। মাস্টার্সে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও রেগুলারে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে দেখেন অনার্স, ডিগ্রি এবং ডিপ্লোমা থেকে আবেদন করতে পারবো। যেহেতু আমি অনার্স থেকে করব, অনার্স সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে আমরা আমাদের অনার্সের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পাশের ইয়ার আমরা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করব। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পাশের ইয়ার বসিয়ে দিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করব। করার পর এখানে ভালোভাবে সবকিছু দেখে নেব। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেওয়ার পর দেখেন আমার একটা ওয়ার্নিং দিয়েছে। দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে জন্ম তারিখটা ভুল এসেছে। আমি আমার জন্ম সাল তারিখটা ঠিক করে নিলাম। আর এখানে মেইল আছে, আমি ফিমেল করে দেব। যেহেতু আমি একটা মেয়ের আবেদন করতেছি সেহেতু আমি ফিমেল করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং কলেজটা সিলেক্ট করে নেব। কলেজ সিলেক্ট হলে আমি সাবজেক্টটা সিলেক্ট করে নেব। সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর নেক্সটে ক্লিক করব। দেখাচ্ছে আমার কোনো কোটা আছে নাকি। যদি কোটা থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে নেক্সটে দিবেন। মানে ছবি সিলেক্ট করতে হবে, ছবি সিলেক্ট করে নিলাম। এরপর ফোন নাম্বার এবং ইমেল দিতে হবে। ফোন নাম্বার, ইমেল বসিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের একটা অ্যাটাস্টেড পেপার আপলোড করতে হবে। অ্যাটাস্টেড পেপারের ফরম্যাটটা আমরা এখানে পেয়ে যাব। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো। আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, ওপেনে দিলাম। দেখেন অ্যাটাস্টেড পেপারটা দেখতে এরকম হবে। আমরা এটা পূরণ করে দেব। পূরণ করে দিয়ে আমাদের এটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলে এখানে 0 থেকে 100% হয়ে যাবে। এরপরে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমরা আমাদের সকল ইনফরমেশন দেখতে পারবো। এখানে ভালোভাবে চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা সাবমিটে ক্লিক করব। যেহেতু আমার সব কিছু ঠিক আছে, তারপরেও আমি ভালোভাবে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। কিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবো। আমি ডাউনলোড করে নিলাম। আর দেখেন এখানে আমাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে। আমরা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেও পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।